আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা ক্যাপশনে দেখেছেন, সেখানে লেখা চরমোনাইয়ের উচিত জামায়াতের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এই চরমোনাই পীরদের কারণে এই জামায়াতকে খুনি হাসিনা, স্বৈরাচারী হাসিনা সবচেয়ে বেশি অত্যাচার করার সুযোগ পেয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার এই বক্তব্যকে যদি চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা থাকে, চরমোনাই পীর রেজাউল করিম, নায়েবে আমির মুফতি ফয়জুল করিম অথবা চরমোনাইয়ের কোনো সমর্থক, কর্মী, নেতা কেউ যদি ইসলামী আন্দোলনের আমার এই বক্তব্যকে চ্যালেঞ্জ করতে পারে যেটা মিথ্যে কথা, তাহলে জীবনে কোনো দিন আর কথা বলবো না। পরিষ্কার বক্তব্য শুনুন। এই চরমোনাই পীরদের কারণেই জামায়াত ইসলাম ছাত্র শিবির সবচেয়ে বেশি মার খেয়েছে সরকারের হাতে। কারণটা কি শুনুন। খুনি হাসিনা চিন্তা করলো, আমি যদি আজীবন ক্ষমতায় থাকতে চাই, আমি যদি স্বৈরাচার হতে চাই, আমি যদি আজীবন ক্ষমতার মস্তদে বসতে চাই, আমি যদি সিংহাসনকে ধরে রাখতে চাই, আমি যদি হাজার হাজার কোটি টাকা শেখ ওয়াজেদ জয়ের কাছে পাঠাতে চাই আমেরিকায়, আমি যদি রিহানাকে কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা দিতে চাই, আমি যদি শেখ পরিবারকে লোপাট করে টাকা দিতে চাই, আমি যদি দুর্নীতির আখড়া গড়ে তুলতে চাই, আমি যদি সারা বাংলাদেশের সাম্রাজ্যবাদী গড়ে তুলতে চাই, আমি যদি আধিপত্য বিস্তার করতে চাই, আওয়ামী লীগের এমপি মন্ত্রীরাও চিন্তা করেছে, আমরা যদি দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা লোপাট করে আমেরিকাতে, কানাডায়, যুক্তরাজ্যে, যুক্তরাষ্ট্রে বাড়ি গাড়ি করতে চাই, আমরা যদি আধিপত্য বিস্তার করে বাংলাদেশে আজীবন ক্ষমতায় থাকতে চাই, তাহলে আমাদের জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলাম এবং ছাত্র শিবির। তাহলে এই জামায়াত ইসলাম এবং ছাত্র শিবিরকে দমন করতে হবে। দমন করতে হলে তাহলে কি করতে হবে? তারা ছাত্রলীগের কিছু কুলাঙ্গারকে পুলিশ লিগে পুলিশে জয়েন করিয়ে, পুলিশে যোগ দেওয়ায় তারা পুলিশ লীগ বানিয়ে টাস্ক ফোর্স গঠন করে স্পেশাল ট্রেনিং দিয়ে জামাত এবং শিবিরকে অত্যাচার করার জন্য তাদেরকে লেলিয়ে দিল। একদল পুলিশের দায়িত্বই ছিল, র্যাবের দায়িত্বই ছিল, ডিবির দায়িত্বই ছিল জামাত এবং শিবিরকে অত্যাচার করতে হবে। জামাতের, শিবিরের যারা অত্যাচারিত, তাদের অত্যাচারের এমন স্টিম রোলার চালিয়েছে, যা কোনো মানুষ যদি প্রকাশ্যে দেখতো চোখের জল ধরে রাখতে পারতো না। আবার কেউ কেউ অত্যাচার দেখলে তা জ্ঞান হারিয়ে ফেলতো। তাহলে চরমোনাইয়ের ভূমিকা কি? চরমোনাই কেন, কিভাবে এই বাংলাদেশ জামায়াত ইসলাম এবং ছাত্র শিবিরকে শেখ হাসিনা যে অত্যাচার করবে, নির্যাতন করবে, দমন করবে, নিষ্পেষণ করবে, এতে চরমোনাইয়ের ভূমিকা কি? আমার এই যুক্তি আমি আমার দায়িত্ব নিয়ে বলছি, আমি পরিষ্কার দায়িত্ব নিয়ে বলছি। চরমোনাইয়ের ভূমিকা কি শুনুন, ব্যাখ্যা সহ শুনুন। যদি কেউ গালি দিতে চান, পুরো ব্যাখ্যা শোনার পর আমাকে যত ইচ্ছা গালি দেন, আমার আপত্তি নেই। আমার নামে মামলা করেন, হামলা করেন, আমার আপত্তি নেই। ব্যাখ্যা শুনুন। শেখ হাসিনা চিন্তা করলো, আওয়ামী লীগ চিন্তা করলো, স্বৈরাচার হয়ে উঠতে হলে তো জামাত শিবিরকে দমন করতে হবে। এখন জামাত শিবিরের প্রতি যখন অত্যাচারের স্টিম রোলার চালানো হবে, নিষ্পেষিত করা হবে, মারধর করা হবে, গুম করা হবে, খুন করা হবে, নির্যাতন করা হবে, রিমান্ডে নেওয়া হবে, জেলে দেওয়া হবে, ফাঁসি দেওয়া হবে, তখন সাধারণ মুসলমান, সাধারণ জনগণ, ছাত্র জনতা, এদেশের আলেম সমাজ, তারা এই অত্যাচার সহ্য করতে না পেরে তারা ক্ষেপে উঠতে পারে, ফুঁসে উঠতে পারে, তারা জামাতের পক্ষ নিতে পারে, শিবিরের পক্ষ নিতে পারে। তখন তাদেরকে অত্যাচার করা বড় কঠিন হয়ে যেতে পারে। এমনকি তখন জামাত শিবির ভারী হয়ে সরকারের পতন ঘটতে পারে। তাহলে করণীয় কি? করণীয় হলো কোনোভাবেই জামাত এবং শিবিরকে অত্যাচার করা হবে, খুন গুম নির্যাতন করা হবে, ফাঁসি দেওয়া হবে, রিমান্ডে নেওয়া হবে। কিন্তু সাধারণ জনগণ, সাধারণ মুসলমান, আলেম সমাজ এরা যেন ক্ষিপ্ত না হয়। তাহলে করণীয় হলো একদল ইসলামী দলকে লেলিয়ে দিতে হবে,
যে ইসলামী দলের কাজ থাকবে জামাত এবং শিবিরের ব্যাপারে শুধু নেগেটিভ বলা, বিষোদাগার করা এবং সাধারণ মুসলমানদের, সাধারণ আলেমদের, দেশবরেণ্য আলেমদের কানকে ঝালাপালা করে দেওয়া জামাত শিবিরের ব্যাপারে কথা বলতে বলতে, তাহলে কি হবে? এই মুসলমান, এই সাধারণ মানুষ, ইমানদার, তাকওয়াধারী এবং আলেম সমাজ তারা জামাতের পক্ষে কথা বলতে গিয়ে তারা চুপ হয়ে যাবে। তাহলে তাদের কান বিষিয়ে তুলতে হবে জামাতের ব্যাপারে। এই দায়িত্ব দিয়ে দিল ইসলামী আন্দোলন চরমনাই পীরদের, যে তোমরা সারা বাংলাদেশে সভা করবে, সমাবেশ করবে, তোমাদের পুলিশ পাহারা দেবে, ছাত্রলীগ পাহারা দেবে, যুবলীগ পাহারা দেবে, তোমরা বাংলাদেশে উন্মুক্ত রাজনীতি করবে। শর্ত কি? শর্ত হচ্ছে জামাত এবং শিবিরের ব্যাপারে যত ইচ্ছা এমন ভাবে দুর্নাম করবে যেন বাংলাদেশের প্রতিটি মানুষের কান বিষিয়ে তোলা হয়। ব্যাস, চরমনাই সেই কাজটাই করলো। তারা বাংলাদেশে ওপেন রাজনীতি করতে পারলো। তাদের রাজনীতিতে কোনো বাধা নেই। তাদের রাজনীতিতে পুলিশ পাহারা দিত, তাদের রাজনীতিতে ছাত্রলীগ যুবলীগ পাহারা দিত। প্রমাণ আপনারা দেখবেন, এমন কোন ইসলামী আন্দোলন বা চরমনাইয়ের এমন কোন আন্দোলন সভা সমাবেশ নেই যেখানে আওয়ামী লীগের এমপি মন্ত্রী প্রধান অতিথি ছিল না। পোস্টারে আওয়ামী লীগের এমপি মন্ত্রীর নাম, ব্যানারে আওয়ামী লীগ এমপি মন্ত্রীর নাম, দাওয়াত পায় আওয়ামী লীগ এমপি মন্ত্রীরা, স্বরাষ্ট্রমন্ত্রীদের সাথে মুফতি ফয়জুল করিমরা দাওয়াত খায়, বসে মিটিং করে। বাবা, অন্য আলেমরা একটু কমেন্ট করলে, নরম ভাষায় কথা বললে গ্রেপ্তার করে নিয়ে যায়, আর চরমনাই পীরেরা লোক দেখানো হুঙ্কার ছাড়ে। হুঙ্কার ছাড়ার পরও তাদের গ্রেপ্তার তো দূরের কথা, তাদের ব্যাপারে কোনো আওয়াজ পর্যন্ত করে না। তাহলে এই ইসলামী আন্দোলন চরমনাই পীর, ফয়জুল করিম এরা কি করেছে? এরা হাসিনার ব্যাপারে লোকজনের মুখে, লোক সমাজে দেখানোর জন্য হুঙ্কার ছাড়তো, আর তলে তলে আওয়ামী লীগ এমপি মন্ত্রীদের প্রধান অতিথি করে সারা বাংলাদেশে প্রোগ্রাম আর ওপেন রাজনীতি চালিয়ে যেত। বিনিময়ে জামাত এবং শিবিরের ব্যাপারে বিষিয়ে বিষিয়ে তুলতো মানুষের কান, মুসলমানদের কান, আলেমদের কান। তাতে কি হয়েছে? জামাত শিবিরকে শেখ হাসিনা আরামসে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, মেরেছে, ধরেছে, রিমান্ডে নিয়েছে, ফাঁসি দিয়েছে, গুম করেছে, খুন করেছে। কিন্তু সাধারণ মুসলমান আলেম, সাধারণ জনতা, ছাত্র জনতা এরা যে খেপে উঠবে, এদেরকে চরমনাই ওই যে কান বিষিয়ে বিষিয়ে জামাতের বিরুদ্ধে বলে বলে তাদেরকে দাবিয়ে রেখেছে। তাহলে পরিষ্কার, চরমনাই পীরদের কারণে এই জামাত সবচেয়ে বেশি মার খেয়েছে। অতএব অবশ্যই চরমনাই পীরদের উচিত এই স্বাধীনতার এই সময়ে জামাতের কাছে পরিষ্কার প্রকাশ্যে নিঃস্বার্থ ক্ষমা চাওয়া। হয়তো কেউ বলবে জামাত এই কথা বলছে না। আরে ভাই, জামাত আল্লাহকে ভয় করে রাজনীতি করে, আল্লাহর জন্য রাজনীতি করে, বিশ্বনবীর আদর্শ বাস্তবায়নে রাজনীতি করে। বাবার জাহাজ দিয়ে রাজনীতি করে না, বাপদাদার বই পড়ে রাজনীতি করে না, তারা আল কোরআন পড়ে, হাদিস পড়ে রাজনীতি করে। তারা ক্ষমা করার নীতি প্রদর্শন করেছে। তারা ভেবেই নিয়েছে যে ইসলামী আন্দোলন চরমনাই, মুফতি ফয়জুল করিম, রেজাউল করিম, তাদের ভক্ত সমর্থকরা যা করেছে মাফ করে দিলাম। তারা একদম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তারা বলছে, আসো আমরা ঐক্য হই, আমরা ইসলামী ঐক্য হয়ে এদেশে ইসলামের পতাকা উড়াই। তাদের কি সুন্দর মহানুভবতা! তাদের এই মহানুভবতার কারণে তারা চরমনাইয়ের বিরুদ্ধে লাগছে না। যদি লাগতো, এই স্বাধীনতার সময় শিবির আর জামাত যদি চরমনাইয়ের বিরুদ্ধে লাগে, 1 ঘন্টা মাঠে টিকে থাকার ক্ষমতা ইসলামী আন্দোলনের নেই, চরমনাইয়ের নেই। যদি গোটা বাংলাদেশের জামাত এবং শিবির উঠে পড়ে লাগে, কিন্তু তারা ক্ষমা করে দিয়েছে যে আমাদের যত অত্যাচারে সহযোগিতা করেছে আমরা মাফ করে দিলাম। আসো ভাই, আমরা একসাথে ঐক্য হয়ে ইসলামী আন্দোলনের পতাকা তুলি। এই ইসলামী আন্দোলনের চরমনাই পীর কি বলছে? তারা যুক্তি দেখাচ্ছে, হক্কানি আলেমদের সাথে যে আকীদাগত পার্থক্য জামাতের, এটা পরিবর্তন না করলে ঐক্য হবে না। তাহলে তাদের হক্কানি আলেমকে আমরা তো জেনে গেছি, তাদের হক্কানি আলেম হচ্ছে ভণ্ড, মুনাফিক, লম্পট ফরিদউদ্দিন মাসুদ। তাদের হক্কানি আলেমকে শহীদদের রক্তের সাথে বেঈমানি করা মাওলানা রুহুল আমিন, যে খুনি হাসিনাকে কওমি জননী উপাধি দিল, কওমি হত্যাকারীকে কওমি জননী উপাধি দিল, সেই রুহুল আমিনরা হচ্ছে এই চরমনাই পীরদের কাছে হক্কানি আলেম। এই হক্কানি শব্দ তুলে
ঐক্য নষ্ট করছে। তাহলে বাংলাদেশে ইসলামী দলগুলো যতবার ঐক্য করতে চায়, এই চরমনাই পীর কোনো না কোনো কারণে বাহানা তুলে ঐক্য বিনষ্ট করে। এরা ইসলামের ঐক্য বিনষ্টকারী, এদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না। পরিষ্কার বক্তব্য, হয় আপনাদের নিফাকি ছাড়ুন, না হয় ইসলামী রাজনীতি ছাড়ুন। ইসলামী রাজনীতির নামে, বাপদাদার ব্যবসার নামে পীরগিরি টিকাতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে এই দেশে ইসলামী দলকে আর কাঁদাতে পারবেন না। এদেশে ইসলামী দল এমন একটা পর্যায়ে এসেছে, তারা এখন ক্ষমতায় গিয়ে এদেশে ইসলাম প্রতিষ্ঠা করবে। শুধু আপনারাই এখন আমি দেখছি সবচেয়ে বড় বাধা। পরিষ্কার বক্তব্য, জামাতের যত বড় বড় আলেমরা ফাঁসির কাস্টে ঝুলেছে, এই ফাঁসির কাস্টে ঝোলার জন্য চরমনাই পীর দায়ী। রেজাউল করিম, মুফতি ফয়জুল করিম এরা দায় এড়াতে পারবে না। কারণ যখন শাহবাগের গণজাগরণ মঞ্চে যখন পতিতারা, নাস্তিক ব্লগাররা ফাঁসির দাবি তুলল, তখন কি হলো? এই ফয়জুল করিম তাদের তালই ফরিদুদ্দিন মাসুদকে সেখানে পাঠিয়ে একমত পোষণ করে সারা বাংলাদেশের আলেমদেরকে চুপ করায় রেখেছিল। তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে প্রমাণ হয় যে চরমনাইয়ের পীর এবং এই যে রেজাউল করিম, মুফতি ফয়জুল করিম, এরাই সরকারের পা চাটা, স্বৈরাচারীর পা চাটা হয়ে ওপেন সমাবেশ, মিছিল, মিটিং এ রাজনীতি করেছে। জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলে চেয়েছে, জামাত শিবির দমে গেলেই আমরা আমাদের পীরগিরির ব্যবসায় বাংলাদেশের নাম্বার 1 হয়ে যাব, আমরা যাব ক্ষমতায়। বাহ, শুধু ক্ষমতার লোভ আর পীরগিরির ব্যবসার লোভে এদেশের ইসলামী দলকে ঐক্য হতে দিচ্ছেন না। এর জন্য আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে। ওপারের জগতে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনি আসামির কাঠগড়ায় দাঁড়াবেন, মনে রাখুন। অত বুঝুন এবং নিজের চরিত্র পরিবর্তন করুন, ইসলামী দল হিসেবে ঐক্য করার জন্য এগিয়ে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।